বিনোদনের কথা বলা হয়েছে, কিন্তু আপনি আর্টিকেল 8 অনুযায়ী যদি আপনার মুখ থেকে ভাত কেড়ে হয় তাহলে আপনি বাংলাদেশের কোন আদালতে গিয়ে মামলা করতে পারবেন না। এটা সংবিধানের আইন। তাই একটি জনগণতান্ত্রিক সংবিধান পুনর্লেখনের জন্য, নতুন সংবিধান লেখার জন্য আমরা আহ্বান জানাচ্ছি। আমাদের আন্দোলন আমরা শুরু করতে যাচ্ছি। আমরা জনগণকে আমাদের সম্পৃক্ত করতে পারছি। জনগণের প্রতি আহ্বান থাকবে, আপনারা আমাদের সাথে একত্রিত হয়ে বাংলাদেশের বর্তমান যে ক্ষমতাসীন সরকার আছে, বিএনপি সরকার ও জনক নেতৃত্বাধীন বিরোধী দলীয় জোট, তারা যেই ভাবের মধ্যে পড়েছে যে সংবিধান সংস্কার করবে। যদি সংবিধান সংস্কার করে তাহলে এই সংবিধানে প্রথমেই ৭২-এর যে ফ্যাসিবাদী সংবিধান আছে তাকে স্বীকৃতি দেওয়া হয়ে গেল। তাই আমরা জনগণকে সচেতন করতে চাই যে জনগণতান্ত্রিক সংবিধান বাংলাদেশের নাগরিকের অধিকার দেওয়ার জন্য নতুন সংবিধান পুনর্লেখা হয়। সেজন্য বাংলাদেশের ক্ষমতাসীন সরকার এই বিএনপি সরকারকে আহ্বান জানাবে, আপনারা কোন ধরনের ঘাটতি সিদ্ধান্ত নেবেন না। আপনারা ২০০৬ সালে আপনাদের মূল সিদ্ধান্তের কারণে বাংলাদেশের জনগণের উপর ১৭ বছর ফ্যাসিবাদ আপনার ঘাড়ের উপরে নিঃশ্বাস ফেলেছে। বাংলাদেশের হাজার হাজার ছাত্র জনতাকে হত্যা করেছে। বাংলাদেশে আপনার পৃথিবীর ইতিহাসে এমন কোন বিশ্বযুদ্ধ পর্যন্ত হয়নি যেখানে একদিনে এত পরিমাণ ৫৭ জন সেনা অফিসার হত্যা হয়েছে, তার কোন ইতিহাস নেই। আপনার সেই ফ্যাসিবাদী সংবিধানকে আপনার মান্যতা দিতে গিয়ে বাংলাদেশের যে পুলিশ বাহিনী আছে, বাংলাদেশের পুলিশ বাহিনীদেরকে আজকে যে খুনির ভূমিকা পালন করতে হয়েছে। আজকে বাংলাদেশে যে পুলিশ বাহিনী আছে, বাংলাদেশে যে আইন শৃঙ্খলা বাহিনী বিভিন্ন বাহিনীর লোকরা আছে, তারা আমাদেরই তারা তার পরিবারের সন্তান। তারা বাংলাদেশে সুন্দর এমনকি বলিষ্ঠ আইন চায়। আজকে ৭২-এর সংবিধান দিয়ে যদি পুলিশকে, বিডিআরকে, সেনাবাহিনীকে বিভিন্নভাবে ফ্যাসিবাদের কুয়াজ করার পথে নিয়ে যাওয়া হয়, তাহলে বাংলাদেশে আবার নতুনভাবে আরেকটি ফ্যাসিবাদ কায়েম হবে বলে আমরা আশঙ্কা করছি। এ পর্যায়ে আপনাদের সামনে ফ্যাসিবাদী সংবিধান বাতিল ও নতুন সংবিধান লিখনের বিষয়ে বক্তব্য নিয়ে আসছেন বিপ্লবী ছাত্র পরিষদের সহকারী সদস্য সচিব জিয়াদুল হাসান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাইয়েরা, আমরা আসলে ক্লান্ত। দীর্ঘ ৫৫ বছর যদি আমরা বাংলাদেশের রাজনীতিকে তর্জমা করি, শুধু দেখতে পাই আমরা শুধু রক্ত দিয়ে যাচ্ছি। বাংলাদেশ রাষ্ট্রটাকে এখন পর্যন্ত আমরা বিনির্মাণ করতে পারিনি, আমরা শুধু নির্মাণ করে যাচ্ছি। এক একটা সরকার আসে, তাদের ইচ্ছা অনুযায়ী, তাদের ক্ষমতার ভারসাম্য অনুযায়ী তারা রাষ্ট্রকে ভাঙে, রাষ্ট্রকে গড়ে। পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী তাদের মতো করে ব্যবহার করে যেন এই রাষ্ট্রযন্ত্র। পুলিশ এদেশের নাগরিকদের নিরাপত্তা দিবে, কিন্তু পুলিশকে তাদের পেটুয়া বাহিনী হিসেবে ব্যবহার করে। এই ব্যবহার করার পিছনে সবচেয়ে বড় দায়ী যে কারণটা, সেটা হলো ৭২-এর সংবিধান। ৭২-এর সংবিধানের দিকে যদি আমরা তাকাই, এটা কোন জনগণতান্ত্রিক সংবিধান না, এটা জনগণের ম্যান্ডেটে কোন সংবিধান হয়নি। একদল আওয়ামী লীগের সেই সময়কার তাদের মধ্য দিয়ে এবং ইন্দিরা গান্ধীর যে স্ক্রিপ্টেড সেই অনুযায়ী সংবিধান লেখা হয়। বাংলাদেশের যারা রক্ত দিল সে সকল মানুষকে প্রশ্ন করা হলো না, তাদের থেকে কোনোভাবেই অনুমতি নেওয়া হলো না এই সংবিধান আসলে কি হবে। সংবিধান আমরা খেয়াল করে দেখছি, এই সংবিধান আসলে জনগণের জন্য না, রাজনৈতিক দলের জন্য। আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাদের জন্য লিখে, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে তাদের জন্য তারা তাদের মতো করে সংবিধান সংস্কার করে। বিএনপি ক্ষমতায় আসলে বিএনপির মতো করে তারা সংস্কার করে। আমরা যেন দুই দলীয় পরিবারের মধ্যে আবদ্ধ হয়ে আছি। বাংলাদেশের নাগরিকদের আর কোন নাগরিক অধিকার নাই। আপনারা আশ্চর্য হবেন, বাংলাদেশের সংবিধানটা পড়তে কবিতার মতো লাগে, কিন্তু এই কবিতার ভিতরে আসলে ছলনা।
দীর্ঘ এক ছলনা আছে। এককভাবে হয় প্রধানমন্ত্রী সবচেয়ে বেশি ক্ষমতাসীন হয়ে যায়, নয়তো রাষ্ট্রপতি। ক্ষমতার ভারসাম্য না থাকার কারণে আপনারা খেয়াল করে দেখবেন আমাদের বর্তমান রাষ্ট্রপতি শুধুমাত্র একটা পাপে পুতুল হিসাবে আছে। তাকে যেমনি নাচায় সে সেমনি নাচতেছে। এই সংবিধানের কারণেই সে পাচ্ছে। এখন আমরা এখানে আপনাদের সামনে দাঁড়িয়েছি ৭২-এর সংবিধান শুধুমাত্র বাতিলের জন্য না, এই সংবিধানকে সমূলে উৎপাদন করতে হবে। এটা ব্রিটিশ কলোনিয়াল সিস্টেমের মধ্য দিয়ে যে সংবিধান আসছে, সে সংবিধান কেবলই শোষণতন্ত্রের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হচ্ছে। আমাদের এই শোষণ থেকে বের হয়ে আসতে হবে। বাংলাদেশের নাগরিকদের বুঝতে হবে তার নাগরিক অধিকার কি। আমার শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান, আমার যে নাগরিক অধিকারগুলো আছে, সেই অধিকারগুলো সাংবিধানিকভাবে স্বীকৃত না। আপনারা যদি খেয়াল করে দেখেন, এই রাষ্ট্র আমার অভিভাবক না, সাংবিধানিকভাবে এই রাষ্ট্র আমার অভিভাবক না। আমি যদি মারা যাই, আমি বেয়ারিশ হই, তাহলে দেখা যাবে যে পুলিশ বা আশপাশের মানুষ কিছু টাকা দান খরচ করে আমাকে আঞ্জুমান মুক্তিগুণের মাধ্যমে আমার লাশ কবর দিচ্ছে। কিন্তু এই রাষ্ট্র আমার অভিভাবক না। সে তার যে একটা দায়বদ্ধতা আছে এদেশের নাগরিকের প্রতি, সেই দায়বদ্ধতাটা এই সংবিধান দিচ্ছে না। তো আমরা চাচ্ছি আপনাদের কাছে যে বিএনপি ক্ষমতায় আসলে বিএনপির কাছে সংবিধান প্রিয় হয়ে ওঠে, আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আওয়ামী লীগের কাছে সংবিধান প্রিয় হয়ে ওঠে। এই যে রাজনৈতিক দলের সুবিধাপ্রাপ্ত সংবিধান, এই সংবিধান অতিবিলম্বে এটা বিরোধ করতে হবে এবং নতুন সংবিধান প্রণয়ন করতে হবে। এদেশের নাগরিকদের যে ইচ্ছার বহিঃপ্রকাশ, তার উপর নির্ভর করে এই সংবিধান লিখতে হবে। কারণ ৫৫ বছর আগের মানুষের যে জন আকাঙ্ক্ষা ছিল, ২০২৪ সালের পর মানুষের জন আকাঙ্ক্ষার পরিবর্তন হয়েছে। আপনার বাপ দাদার যে জন আকাঙ্ক্ষা ছিল, তা আপনার জন আকাঙ্ক্ষা না, আপনার সন্তানের জন আকাঙ্ক্ষা না। বর্তমান বাস্তব পরিবেশ বিবেচনা করে নতুন সংবিধান প্রণয়ন করতে এবং জন আকাঙ্ক্ষার প্রতি আমরা বারংবার বলতে চাই। আমরা দেখলাম বিগত ১৬ বছর বিএনপির কাছে ৭২-এর সংবিধান খুবই খারাপ। ৭২-এর সংবিধান বারংবার তারা বিলুপ করতে চায়, এই সংবিধান তারা ছিঁড়ে ফেলতে চায়। অথচ যখন এদেশের ছাত্র জনতা রক্ত দিয়ে বিএনপি এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে মুক্ত করলো প্রতিবাদ থেকে, তখন তারা নানানভাবে তাল বাহানা শুরু করলো। তাদের কাছে সংবিধান হয়ে গেল সবচেয়ে প্রিয়। আমরা বলতে চাই, বিএনপি 2/3 মেজরিটি পাওয়ার পর যদি তারা ভাবে জনগণের ম্যান্ডেটকে তারা বুড়ো আঙ্গুল দেখিয়ে, বৃদ্ধা আঙ্গুল রেখে তারা সংবিধানের উপর খবরদারি করবে, তা সম্ভব না। আপনারা দেখেছেন ২০০১ সালে বিএনপি 2/3 মেজরিটি নিয়ে আসার পরও তাদের সামান্য ভুলের কারণে আমরা দেখতে পেলাম 111 মার্শাল ল জারি হলো। এরপর আমরা দেখতে পেলাম আওয়ামী ফ্যাসিজম। এই যে আওয়ামী ফ্যাসিবাদকালীন সময় দীর্ঘ ১৭ বছর বিএনপি জামাত জোট একটা সফল আন্দোলন করতে পারেনি। এর চেয়ে নির্মম বাস্তবতা আর নেই। যখন এদেশের মানুষ তাদের প্রতি কোনোভাবেই তাদের সাথে কানেক্টেড হচ্ছিল না, কারণ ২০০১ সালে মানুষের ভোটের প্রতি তারা যে উপেক্ষা দেখিয়েছে, সেই উপেক্ষা এবং ঘৃণা দেখিয়েছিল, তারই প্রতিফলন এই দীর্ঘ ১৭ বছর আওয়ামী ফ্যাসিজম। আপনারা খেয়াল করে দেখেন, এদেশের মানুষের রক্তের সাথে আর হোলি খেলা যাবে না। ২০২৪-এ বাংলাদেশের রাজনীতিতে এক বিশাল প্যারাডাইম শিফট হয়েছে রাজনৈতিক। এই রাজনৈতিক প্যারাডাইম শিফট যদি আপনারা বুঝতে না পারেন, এই নতুন সিভিলাইজেশন যদি না বুঝতে পারেন, ভাষা যদি না বুঝতে পারেন, তাহলে আপনারা দীর্ঘদিন টিকতে পারবেন না। কারণ বাংলাদেশে বিদ্যমান যে সংবিধান আছে, সংবিধান বাতিল করার মধ্য দিয়ে এদেশের মানুষের যে জনআকাঙ্ক্ষা আছে, মানুষের যে রক্তের ম্যান্ডেট আছে, সেই ম্যান্ডেটের প্রতি আপনারা আনুগত্য প্রকাশ করবেন। এটাই আমার সর্বশেষ কথা। এ পর্যায়ে আমাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন জাতীয় বিপ্লবী পরিষদের সহকারী সদস্য সচিব জনাব আব্দুল সালাম। জনাব আব্দুল সালামকে তার গুরুত্বপূর্ণ বক্তব্য দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি ও সাংবাদিক ভাইয়েরা, সবাইকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। আজকের এই জাতীয় বিপ্লবী পরিষদ কর্তৃক আজকের সমাবেশে
উপস্থিত আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি